গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল স্কুলে যাচ্ছি, রাস্তায় ভিডিও করছি, হেঁটে যাচ্ছি কারণ সামনের দোকানটায় কিছু নেওয়ার আছে, টিফিন। তাই আমি একটু এগিয়ে এলাম, ও আসছে গাড়ি নিয়ে পিছনে। এখন 7টা পুরোপুরি বাজেনি, তবে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা রয়েছে। এই স্কুল থেকে ফিরলাম জাস্ট, 11:30 বাজছে। রোদ গরমের কথা নতুন করে কী বলবো, সব জায়গায় গরম, সবাই কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এবার চেঞ্জ করবো, দিয়ে বাকি ঘরের কাজ করবো। শান্তি, ক্যাপচার করতে হবে না। এই যে আমাদের বাড়ির ছোট মেম্বারটা, ওকে পড়াশুনো করতে বললে ওর খুব কষ্ট, গায়ে জ্বর চলে আসে। করে কিন্তু রাইটিংয়ে এক্সপার্ট, রিডিংয়ে নয়। পড়তে চায় না, লিখতে দাও, লিখে পাতা ভর্তি করে দেবে। যাই হোক, আর সব থেকে বেশি ভালো লাগে যখন বলি যে বেটু একটু আজকে আমার হেল্প করে দেবে। এই যে আলু ছাড়িয়ে দিচ্ছে, আলু মাখা হবে, সেই কারণে। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেল চান করে, আর আমাদের শেফের এখানে আলু মাখা হয়ে গেল। আলু মাখা হয়ে গেল, আবার টেস্টটা করে নিচ্ছে, যাই হোক। আর একটু নুন লাগবে। আরে একটু নুনও লাগবে, যাই হোক। দেখো, একটু নুন তো লাগবে। বাহ, টেস্টটা হয়েছে তার মানে। যাই হোক, এবার আমরা খেয়ে নেবো। বাকি এখানে ঘরটার অন্ধকার করে নিয়েছি, পর্দা টেনে এসি চালিয়ে নিয়েছি। যা গরম পড়েছে, কিচ্ছু করার নেই। গুড্ডুর পাপা তো বলছে মিটার ঢাকা দিয়ে রেখে দাও, এ কদিন দেখতে হবে না কত রিডিং উঠছে, আগে বাঁচি তারপরে বিলের চিন্তা। তো এখানে এই যে ডিমের পোচ, ডাল আর আলু মাখা, এই আমাদের আজকে মেনু দুপুরে। গুড্ডু শুয়ে আছে খাওয়া দাওয়া সেরে, কেউ ঘুমাইনি, জেগেই ছিলাম। আমি এডিটিং করছিলাম, গুড্ডু এমনি শুয়েই ছিল। তখন 3টে বাজছে, একটু দই নিয়ে নিলাম। বাড়িতে এখন দই পেতে দিচ্ছি, দুধ একদমই খাওয়া হচ্ছে না। এই যে বাইরের রোদ জানলা দিয়ে, এই জানলাটার কাছে বেশি গরম লাগে, পুরোপুরি রোদটা এসে পড়ে। আর এখানে নিয়ে নিয়েছি একটু তেল, অনেক দিন পরে আজকে অয়েলিং হবে মাথায়। বাড়ি থেকে ফেরার পর সেভাবে আর করাই হয়নি। বাইরে আর ঘরে একসঙ্গে ব্যালেন্স করতে হলে অনেক সময় নিজের দিকে আলাদা করে যত্ন দেওয়ার টাইম পাওয়া যায় না। তার সঙ্গে শরীরটাও ঢিমে তালে চলছিল কিছুদিন, তার জন্য আরোই ইচ্ছা করে এসব করিনি। কিন্তু কাজের সাথে সাথে আর পরিবারের সকলের সাথে সাথে নিজের যত্ন রাখাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। বিকেল থেকে হঠাৎ এক রাশ কালো মেঘ, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। তবে আজকে আমার ক্লাস কিন্তু আগে হয়ে গেছে, তারপরে পাওয়ার কাট হয়েছে। রাতের ডিনারে আজকে একটু মুসুর ডালের খিচুড়ি বানাবো, তার জন্য এই যে চাল ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছি, আলু পেঁয়াজ আদা লঙ্কা এগুলো একটু বাটা দেবো, কি ভুনা খিচুড়ি হবে। একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়লো, তাহলে আর কি করি রাত্রিবেলায়, প্রায় 8:15 বাজছে। গলির সামনে দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিল, তাই একটু ফুচকা নিলাম, অল্প করেই নিলাম, সবাই মিলে বাড়িতে বসে খাবো। তো খিচুড়ি এদিকে স্টার্ট হয়ে গেছে, একদিকে হাঁড়িতে জল বসানো রয়েছে। আর ভুনা খিচুড়ি যখন
মেন ভুনা খিচুড়ি বলতে তেলের মধ্যে জিরে, লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা, 2-1 কোয়া রসুন থাকলে ভালো, সেটা বাটা দিয়ে এই যে চাল ডাল আলুটা যে ধুয়ে রেখেছি এটাও একসঙ্গে ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলা বলতে একটু জিরে গুঁড়ো মিশিয়ে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর একটা পরিমাণ মতো জলে দিয়ে দেবো। এই যে জল এইভাবে টকবক করে ফুটবে, তার মধ্যে দিয়ে দেবো। এই যে সব কিছু দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ, তারপরে ফুটন্ত জলে অ্যাড করে দেবো। এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে, 10টা বাজে, সবারই খিদে পেয়ে গেছে। আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর ডিম ভাজা। এবার আমরা সকলে খেয়ে নেব। বেড়ে দিই খিচুড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন 10:30 বাজছে। তো এবার একটু টিভি দেখতে দেখতে শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।